আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা একটা হাদিস শরীফ পড়ে নিই। قال النبي صلى الله عليه وسلم. قال قال النبي رسول الله صلى الله عليه وسلم. قال النبي قال النبي صلى الله عليه وسلم. صلى صلى الله الله عليه عليه وسلم. خيركم من تعلم القرآن خيركم خيركم من من تعلم تعلم القرآن القرآن وعلمه. وعلمه. وعلمه হাদিস শরীফের অর্থ: হাদিস হাদিস শরীফের শরীফের অর্থ অর্থ হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইরশাদ করেছেন। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি তোমাদের তোমাদের মধ্যে মধ্যে সর্বোত্তম সর্বোত্তম ওই ব্যক্তি ব্যক্তি যিনি কোরআন মাজিদ শিক্ষা করেন এবং শিক্ষা দেন। যিনি কোরআন যিনি মাজিদ কোরআন মাজিদ শিক্ষা দেন করেন এবং শিক্ষা করেন। যিনি কোরআন মাজিদ শিক্ষা করেন এবং শিক্ষা দেন। দেন। আমাদের নিয়ম অনুযায়ী প্রত্যেকদিন একটা করে আমরা হাদিস শরীফ শিখব এবং ক্লাসের শেষে কিছু মাসলা মাসাইল, কিছু দোয়া কালাম আমরা সাথে সাথে শিখে নেব। ঠিক আছে? আসলে তো আমরা শিখতে চাই না, ওই কলে ফেলে ছকে ফেলে আর কি শেখানো আর কি। তো যাই হোক, আমরা গতকাল ছিলাম আরবি 29টি হরফ, তার থেকে আমরা 9টি হরফ শিখছিলাম, তাই না? তো যেহেতু আমাদের স্টুডেন্ট দুইজন, আর মনে হয় পাবো কিনা আমার সন্দেহ, আর যদি পাই তাহলে তাদের জন্য এক্সট্রা আবার কষ্ট করা লাগবে। তাতে অসুবিধা নেই, যদি আসে ইনশাল্লাহ করবো। তো যাই হোক, আপনারা সকলে চক সিলেট হাতে নেন, সিলেট মুছে পরিষ্কার করেন। এখন আমি বলবো, আপনারা লিখবেন, আমাকে দেখাবেন। আমি লিখবো, আপনাদেরকে দেখাবো, আপনারা বলবেন আমি কি লিখলাম। ঠিক আছে? আচ্ছা, তা প্রথমে আমারটাই শুরু করি, আমি লিখি, আপনারা দেখেন। আমি যাকে বলতে বলবো সেই বলবেন, দুজন একবারে বলবেন না। ঠিক আছে? আব্দুল হাদি ভাই বলেন, এই হরফটার নাম কি? এর নাম কিছুই নাই। তাওহিদ ভাই? এখনো পরিপূর্ণ হয় নাই, হরফটা কিছুই নাই এটা। এটা হরফের আকৃতি হয়েছে, কিছুটা হয়েছে, কিন্তু যতক্ষণ পর্যন্ত আমরা নুক্তা না বসাবো ততক্ষণ কোনো হরফের পূর্ণরূপ আমরা পাচ্ছি না, এই তো কথা। হ্যাঁ, তাহলে এখানে আমি প্রথমে নিচে একটা হরফ দিলাম। এখন বলেন কি নাম হলো? বা। বা। বা কয় আলিফ টানবো আমরা? এক আলিফ। এক আলিফ। আচ্ছা, যদি আমি নুক্তা দুইটা উপরে দিই তখন কি নাম হবে? তা। তা। এক আলিফ টানতে তা। হবে। তা। তা। যখন তিনটা নুক্তা দেবো তখন কি হবে? তা। 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 আচ্ছা, সুন্দর। এবার আমি সবগুলো নুক্তা মুছে ফেলবো, ফেলে আমি এখানে মাথাটা গোল করে দেব। এই মাথাটা গোল করে দিলাম। এখনো পরিপূর্ণ কোনো হরফ হবে না যতক্ষণ পর্যন্ত উপরে নুক্তা না লাগাবো। একটা নুক্তা লাগাইলে কি হবে? তা। হা। তা। আচ্ছা, তা। আমি নুক্তা সহ মাথাটি মুছে ফেলি। নুক্তা সহ মাথাটি মুছে ফেলবো, তাহলে একটা আলিফ যোগ করে দেবো এর সাথে। আর এখানে মাঝখানে একটা পেস লাগাই দেবো। এই হরফটির নাম কি বলেন? কা। মাশাআল্লাহ। তাহলে দেখেন, আমরা বা, তা, সা, ফা, কাফ, পাঁচটা হরফ কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম, তাই না? যেটা আমরা গতকালকে শিখছিলাম। এর আগের দিন আমরা শিখছিলাম চারটা হরফ, তার ভিতরে একটা হলো কি বলেন তো, এটার নাম বলেন সকলে। আলিফ। আলিফ। এটাকে আমরা কি বলবো?
দেখি না। ميم এটাকে কি বলবো? طا উপরে নুক্তা লাগাইলে কি হবে? ظا গ, তাহলে আমরা বুঝতে পারলাম যে মোটামুটি আমাদের 9টি হরফ হয়ে গেছে, ঠিক কিনা তাহিদ ভাই? জি। হ্যাঁ। এখন তাওহিদ ভাই আপনি আমাকে একটু কষ্ট করে জ লিখে দেখান তো। জ। তাওহিদ ভাই আপনি আমাকে জ লিখে দেখান। আপনার খাতা আমি দেখতে পাচ্ছি না। ব্লার হয়ে আছে না? আচ্ছা ঠিক আছে, যদি দেখা না যায় তাহলে আর কি করা, তবে আমার মনে হয় চক সিলেক্ট রাখাই সব থেকে উত্তম, দেখলে ভালো হয়। তাহলে আমরা নতুন নতুন সবকে চলে যাব ইনশাআল্লাহ। দেখেন, আমরা আগের দিন শেষ করছিলাম কোথায়? কাফের পরে, তাই না? এখন আমরা আগের দিন বলছিলাম যে আলিফকে আমরা শোয়াই দিছিলাম কিভাবে? এই দেখেন, এইভাবে আলিফকে আমরা আবার শোয়াই দিতে পারি। দেখছেন? দেখা যায়। জি। এখান থেকে হালকা একটু নিচে নামাই দেবো, এই। ঠিক আছে। আর এখান থেকে কলস, যেমন কলসের পেটটা যেমন হয়, কলসের পেট এরকম বানাই দেবো। বোঝা গেছে? দেখা যায়। হুম। جي একটি হরফ হলো। সকলে আমার মুখের দিকে লক্ষ্য করেন, ঘাট উচ্চারণ শিখে নিই এখন আমরা। حا এই এই উচ্চারণটা কেমন উদাহরণ দিলে বোঝা যায়? আমরা হাঁস চিনি না, পাতি হাঁস? একটা আছে মেল, একটা আছে ফিমেল। ফিমেলটা তো আওয়াজ জোরে করে, প্যাক প্যাক করে, তাই না? কিন্তু মেল যেটা, ওটাকে অত জোরে ডাকতে পারে? ওর গলাটা একটু বসা, তাই না? এই উচ্চারণটা এরকম গলা বসা গলার মতো হবে। حا আমি কি ক্লিয়ার করতে পারছি কথাটা? আওয়াজটা চাপা, حا ওই হাঁসের মতো আওয়াজটা চাপা হবে। حا মাশাআল্লাহ। একজন করে বলেন, আওহিদ ভাই বলেন। আওহিদ ভাই জবান আরো আওয়াজ চড়া হয়ে গেছে। হাদিবারটা ঠিক আছে, হাদি ভাই বলেন। حا এই দেখেন ইনারটা ঠিক আছে, চাপা দিবে। حا দেখে দেখ আগে একটু যে আওয়াজ পাতলা করে দেন, এরকম একটা আওয়াজ আসবে। হ্যাঁ। حا 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 এটা উচ্চারণটা হবে এই হলকের মাঝখান থেকে। হলকের মাঝখান থেকে أي কথাটা শুরু আছে নরম জায়গাটা, এই নরম জায়গা না এখানে, এটা হচ্ছে হলকের শুরু। আর এর উপরে একটু উপরে, যেখানে ওই যে আমাদের হলকুম বলে আর কি, যেটা উঁচু থাকে যে জায়গাটা, ওই ঠিক ওই বরাবরটাকে আমরা ওখান থেকে উচ্চারণ করবো। হ্যাঁ। حا বুঝা গেছে? حا হ্যাঁ। হ্যাঁ। বলেন। আমি একবার বলার পরে সাথে সাথে আপনারা আরেকবার বলবেন, তাহলে সুবিধা হবে। এটা আপনাদের উচিত ছিল লিখে আমাকে দেখানো, বুঝছেন? এখন আমরা করব কি, হাদি ভাই আপনি লেখেন এই যে ডান দিক থেকে বাম দিকে, আপনাদের যে ছেলেটা আছে কাছে তার ডান দিক থেকে বাম দিকে লিখতে থাকেন এবং পড়তে থাকেন এইভাবে। হ্যাঁ। 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 তো সিলেট চক করে, তো সিলেট হ্যাঁ। চক করে। সিলেট চক, সিলেট চক তো নাই। নে, এটা কি করব? এরকম ভাবে আমরা মুখস্থ করে ফেলবো। এটা মুখস্থ হয়ে গেছে না তাহিদ ভাই? জি। হ্যাঁ বলেন তো আপনি একবার। হ্যাঁ। হাদি ভাই বলেন। حا মাশাআল্লাহ। এটা দেখেন সবগুলো মুছে ফেলছি, তাই না? এই মাঝখানে একটা রাখলাম। সুন্দর হয়েছে না? মাশাআল্লাহ। হ্যাঁ। এবার দেখেন, এর উপরে একটা নোক্তা দিয়ে দিলাম। حا এইবার উচ্চারণটা হবে, আমার মুখের দিকে লক্ষ্য করেন। খ। خا এই যে বাংলা একটা অক্ষর আছে না খ,
এই যে খ অক্ষরটা আছে না বাংলায়, খ এটাকে একটু শক্ত করে বলতে হবে। খ। খ এটাকে বলি আমরা খ। ওটা হবে কি খ, একটু টান দিয়ে বলবো। খ খ। খ খ। খ খ। খ খ। খ হ্যাঁ, এখন এই নুক্তাটা যদি আমরা উপরের থেকে মুছে ফেলি, নিচে দিয়ে দিই, তখন নতুন একটা হরফ হবে, তার নাম পাল্টে যাবে। কারণ আমার সাথে বলেন, শক্ত উচ্চারণ হবে জি। জিম আমি আপনাদেরকে আগেই বলছি, আমি একবার বলার পর আপনারা বলবেন, আমারটা শেষ হবে, তারপরে আপনারা শুরু করবেন। যদি আমার সাথে পড়েন, এটা বিশৃঙ্খলা দেখায়, সুন্দর লাগে না। ঠিক আছে, জি বলেন জিম। জি জিম। জি ঠিক আছে, তাওহিদ ভাই বলেন। জি জিম হাদিবার আওয়াজটা ক্লিয়ার শুনি। তাওহিদ ভাইয়ের আওয়াজটা মাঝখান থেকে কেটে যায়, পরে আর পাই না। যদি আমাদের কেউ ডাকে, আমরা যদি কোনো ছোট বাচ্চাদেরকে ডাকি, তারা কি বলে সাড়া দেয়? জি বলে সাড়া দেয়। কি বলে? জি। জি এই জি আমরা লিখি বর্গীয় জ দিয়ে, তাই না? জি এরকম লিখি না? এর সাথে মো লাগাই দেন, জি। জি হ্যাঁ, জিম আমরা কয় আলিফ টানবো? 4 আলিফ। 4 আলিফ। কেন? বাংলা 2 অক্ষর লাগে লিখতে, তাই না? তাহলে এখন আমরা 3টি হরফ শিখলাম, তাই না? জি এখন দেখেন, দুইটাতে নুক্তা আছে, একটাতে নুক্তা নাই। দুইটাতে কি আছে? নুক্তা নুক্তা আছে, আছে আর একটাতে নুক্তা নাই। নাই। দেখেন, যদি আমি নুক্তাটা মুছে ফেলি, নাম কি হবে? কি হবে? আ ঠা ঠা। ঠা আচ্ছা, যদি আমি উপরে এক নুক্তা লিখি, খ খ হুম, খ যদি উপরে নুক্তা মুছে নিচে একটা নুক্তা লিখি, জি পার্থক্য কিসের? নুক্তা নুক্তার। পার্থক্য কিসের? তার নুক্তা নুক্তার। নুক্তা মুছে ফেললে হা, নুক্তা মুছে ফেললে কি? হা হা। হা উপরে একটা দিলে কি হবে? কি হবে? খ খ। আর উপরে নুক্তা মুছে নিচে নুক্তা দিলে কি হবে? জি আ খ জিম জি জিম। আ এটা আমাদের খ মুখস্থ করে ফেলতে হবে এখন। জি এটা আমাদের এখন মুখস্থ করে ফেলতে হবে। দেখেন, আমরা এখন 3টা হরফ পাশাপাশি লিখবো। দেখেন, দেখেন 3টা হরফে কি লিখছি? হা। 3 হরফ কি লিখছি? আ হুম। এখন দেখেন, একটা দেবো নুক্তা উপরে, একটা দেবো নিচে। বোঝা গেছে না কথাটা? এখন দেখেন, একটাতে নুক্তা নাই, একটা উপরে একটা নিচে। এই 3টে হরফে পেচ লেগে যায়, আমরা অনেক সময় ভুল করে ফেলি। এজন্য এটা আমরা সেইভাবে চিনে নেব, পার্থক্যটা বুঝে নেব। আমি হাত রাখবো, আপনারা নাম বলবেন, খেয়াল করেন। আ, হা আ, খ খ জিম, জি জিম হা, হা হ, খ জিম, জিম জিম হা, হা হ, খ খ জিম, জিম জিম জিম, জিম জিম খ, খ হা, হা হা জিম, জিম জিম খ, খ খ হা, হা হা জিম, জিম জিম
খ খ হা হা জিম 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 খ খ খ হা হা এবার বলেন হা হা জিম 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 খ খ খ হা 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 জিম 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 খ জিম খ জিম জিম হা। হা তাহলে আমরা প্রথমে ডান থেকে বামে পড়লাম, বাম থেকে ডানে পড়লাম, উল্টো পাল্টা পড়লাম, তাই না? এখন আপনাদেরকে এইভাবে পড়তে হবে। হাদি ভাই, আপনি জি বলবেন, আমি হাত রাখবো, আপনি নাম বলবেন। হা খ জিম হা খ জিম হা খ জিম জিম ক হা জিম খ হা হা জিম হা খ হা জিম মাশাআল্লাহ, হাদি ভাই পাস, সুন্দর হয়েছে। হ্যাঁ, এবার তাওহিদ ভাই, আপনার পালা। আমি হাত রাখবো, তারপর আপনি নাম বলবেন। হা খ জিম হা খ জিম হা খ জিম জিম খ হা জিম খ হা জিম হা খ হা জিম হা হা মাশাআল্লাহ, আপনিও পাস করে গেছেন। তাহলে আমাদের আরো নতুন তিনটা হরফ আমরা শিখে ফেললাম, তাই না? তাহলে আমাদের হরফ কয়টা শেখা হলো? 9 আর 3 12টা 12টা। আমরা কি আরো 5টা হরফ আজকে শিখে নেব? ইনশাআল্লাহ। যদি আপনারা চান তাহলে আমি সামনে আগাবো। যদি মনে করেন যে না, এগুলো আবার একটু চর্চা করবেন, দেখবেন, তাহলে সুযোগ রয়েছে। কেননা যদি হরফ চিনতে ভুল হয়ে যায়, তাহলে পড়া আমাদের পরে আগাবে না আর। এজন্য হরফে কোনো রকম ঘাটতি রাখা যাবে না, একদম মুখস্থ ঠুটুস্থ হয়ে যাবে আর কি। ঠিক আছে? যেমন হবে উচ্চারণে, তেমন দেখলেই যদি চিনি, দেখলে কি হবে, আমি চিনতে পারবো। তাহলে আমার আর কি হবে না, পরবর্তীতে পড়তে কষ্ট হবে না। কথা বোঝা গেছে? এজন্য হরফ জি চেনার প্রতি গুরুত্ব একটু বেশি দিতে হয়। বাকিগুলো একদম সহজ, কঠিন না। আমি সহজ ইনশাল্লাহ করে দেবো আপনাদেরকে। আমার মনে হয় আপনারা এই 12টি হরফ আবার তিনটে ভাগ করবেন, কিন্তু কয়টা ভাগ করবেন? তিনটে ভাগ করবেন। 1 নম্বর ভাগে কি থাকবে? আলিফ, আলিফ মিম, হ, মিম র। এই চারটা আসবে প্রথম লাইনে। 2য় নম্বর লাইনে আসবে কি? 5টা। বা, তা, সা, ফা, কাফ। 3 নম্বর লাইনের এই ছবিটা, হা, খ, জিম। এই তিনটা লাইন লিখে ছবি তুলে গ্রুপে দিয়ে দেবেন। এটা আপনাদের পরীক্ষা আসবে। এই 3 লাইন লিখবেন, লিখে ছবি তুলে গ্রুপে দিয়ে দেবেন। ঠিক আছে কথা? পারবেন না ইনশাআল্লাহ? হাদি ভাই পারবেন আলিফ না? মিম
আলিফ জি মিম ত জ দ্বিতীয় লাইনে হবে বা তা সা ফা কাফ। আর তৃতীয় লাইনে হা খ জিম। ঠিক আছে। জি ইনশাআল্লাহ। এই তাহলে আমরা প্রথম ছিল 4টা, পরে হচ্ছে 5টা, 9টা, আর আজকে 3টা, কয়টা হলো? এই 12টা। এই 12টা হরফের ভিতরে আমরা কি করব? যেন ধরলে আপনি চেনেন, আমি লিখতে বললে আপনি লিখে দেখাতে পারেন। আর কালকে অবশ্যই তাওহিদ ভাই চক সিলেট নিয়ে পারবেন কিন্তু। ঠিক আছে। একটু কষ্ট করেন ভাই, আশা করি ভালো হবে, অনেক ভালো হবে ইনশাআল্লাহ। আর আজকে যেটা বললাম এটা যদি আপনি কলম দিয়ে লেখেন, লিখে ছবি তুলে গ্রুপে দিয়ে দেন, তবুও দেবেন। ঠিক আছে। আচ্ছা, তো এখন আমরা একটু মাসালা পড়ে নিই নাকি? মাসালা পড়বো। সামনে একটু আগাবেন নাকি হরফ? জি জি। হরফ কি সামনে আগাবেন কয়েকটা? কি হরফ? জি জি। আমি বলছিলাম যে আপনারা এই এই কয়টা একটু আগে ঠিক করে নেন, সামনে বেশি কষ্ট হবে না ইনশাআল্লাহ। সামনে বেশি কষ্ট হবে না, সহজ আছে। কিন্তু যেহেতু তাওহিদ ভাই আগে একদিন ছিলেন না, ওনার জন্য চাপ না হয়ে যায়, আজকে দিনটা গেলে উনিও ইনশাল্লাহ আশা করি মানে আপনার মতো মানে বরাবর হয়ে যাবে ইনশাল্লাহ আশা করি। মানে আজকের দিনটা একটু ওনাকে সুযোগ দেন, উনি একটু চর্চা করে নিক এর ভিতরে, করে মোটামুটি একটা লাইনে চলে আসে। কালকে ইনশাল্লাহ আমরা হরফগুলো আগাই ফেলবো ইনশাল্লাহ। জি ইনশাআল্লাহ। মোট 8টা ভাগে ভাবে আমি শেখাবো, 3টে ভাগ তো হয়েই গেল, আর থাকলো 5টা। তাই না? ও 5টা বেশি দিন লাগবে না রে। সহজ আছে ভাই, কঠিন না। যাই হোক, আমরা একটু মাসালা পড়ে নিই। হ্যাঁ, মাসালা হলো আমরা সকলে বসি, বসা দরকার হয়, জন্য মাসালা আমরা পড়ে নেব। মাসআলা, আলা। মাসআলা। মাসআলা হুম। বসার, মাসআলা বসার আদব 3 প্রকার। বসার আদব ইশারাত তিন তিন প্রকার প্রকার। বসার আদব 3 প্রকার। ইশারাত বসার তিন আদব প্রকার। 3 প্রকার দোনো হাঁটু ফেলিয়া নামাজের সময়। দুন দুই হাঁটু ফিরিয়া হাঁটু নামাজের ফেলিয়া সময়। নামাজের সময় হ্যাঁ, 2 হাঁটু বললে হবে, দোনো হাঁটু বললেও হবে। 2 হাঁটু ফেলিয়া নামাজের সময়। দুই দুই হাঁটু হাঁটু ফেলিয়া ফিরিয়া নামাজের নামাজের সময়। এক নামাজের হাঁটু উঠাইয়া লেখার সময়। এক হাঁটু এক হাত উঠাইয়া উঠাইয়া লেখার লেখার সময় সময়। 2 হাঁটু উঠাইয়া খাওয়ার সময়। দুই দুই হাঁটু হাঁটু উঠাইয়া উঠাইয়া খাওয়ার খাওয়ার সময়। সময় এই 3 প্রকারে বসা সুন্নাত। এই এই তিন তিন প্রকারে প্রকারে বসা বসা সুন্নাত। সুন্নত এই 3 প্রকারে বসা সুন্নাত। এই এই তিন তিন প্রকারে প্রকারে বসা বসা সুন্নত সুন্নাত। তাহলে আমরা কি শিখলাম? একটা সুন্নাত শিখলাম। কি শিখলাম? বসার সুন্নাত। সুন্নাত। সুন্নত আমরা যখন বসবো কিভাবে বসবো? হয়তো নামাজের মতো এরকম 2 পা বিছাই দেব, তাই না? নামাজের যে সময় বসি আমরা 2 পা বিছাই দিয়ে বসি না, 2 হাঁটু ফেলে বসি না। এই হুম, নামাজের যে সূরাতে আমরা বসি এটা বসা সুন্নাত। আবার যখন আমরা মক্তবে বাচ্চাদেরকে লেখা শেখাই, তখন একটা হাঁটু উঁচু করে নিতে হয়, ডান হাঁটুটা উঁচু করে নিতে হয়। ওর পরে সিলেট রেখে বাচ্চারা এরকম লেখে, এটাও কি সুন্নাত। এজন্য আমরা বলি, এজন্য আমরা বলি যে 1 হাঁটু উঠাইয়া লেখার সময়। আর একটা হলো 2 হাঁটু উঠাইয়া খাওয়ার সময়। যদি আপনি 2 হাঁটু উঠাইয়ে বসে খান, আপনি চাইলেও বেশি খেতে পারবেন না। আর যদি আপনি আসন গেড়ে বসেন, বসে খান, তো এত পরিমাণ খেতে পারবেন যে একজন হাত ধরে উঠাই দিতে হবে। এতে কি হয়? আমাদের রোগের কোনো অভাব থাকে না। হাদিস শরীফের মধ্যে আসছে, ঠিক চিকিৎসা বিজ্ঞান সেটাই বলে। হাদিসে যেটা আসছে নবীজি বলে গেছেন, ঠিক ওটাই চিকিৎসা বিজ্ঞান সাপোর্ট করে। সেটা কি? তোমাদের পেটকে, তোমাদের পাকস্থলীকে 3টি ভাগে ভাগ করে নাও। কয়টা ভাগে? 3টি ভাগে ভাগ করে নাও। 1 ভাগ খাবার দিয়ে পূর্ণ করো, 1 ভাগ পানি দিয়ে পূর্ণ করো, আর 1 ভাগ খালি রাখো। কিন্তু আমরা করি কি? খেতে 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 গলা পর্যন্ত উঠে যায়, তারপরে কই দই দাও। এই রকম খাওয়ার কোনো অর্থ হয় না। সেখানে আমরা যদি অনুমান করতে নাও পারি, তো এতটুকু বুঝে নেব যে আর 1 মুঠো ভাত আমি নিতে পারি, ইচ্ছা করলে আর 1 মুঠো ভাত আমি নিতে পারি, কিন্তু এটা নেব না। এইটুকু অন্তত খালি রাখেন, তাহলে কি হবে না? ইনশাআল্লাহ গ্যাসের থেকে বেঁচে যাবেন। কি করবেন? গ্যাসের থেকে বেঁচে যাবেন। বেঁচে যাবো এগুলো সবের মূলে হচ্ছে
যদি আপনি 2 হাঁটু উঠায় বসে খান, পেটে চাপ লাগবে, আপনি ইচ্ছা করলেও বেশি খেতে পারবেন না। ওই অবস্থায় বসে খাবেন, পেট দেখবেন খুব ভরে গেছে, উঠে দাঁড়াবেন দেখবেন পেট খালি হয়ে গেছে। কথা বুঝে আসছে? তাহলে মাসালাটা আমরা কি শিখলাম? বসার আদব 3 প্রকার। বসার আদব আদব 3 তিন প্রকার। প্রকার। দোনো হাঁটু ফেলিয়া বা 2 হাঁটু ফেলে নামাজের সময়, 2 হাঁটু 2 হাঁটু ফেলে ফেলিয়া নামাজের নামাজের সময়, 1 হাঁটু উঠিয়ে খাওয়ার সময়, লেখার সময়, 1 হাঁটু উঠিয়ে 1 খাওয়ার হাঁটু সময়, উঠাইয়া লেখার সময়, 2 হাঁটু উঠাইয়া খাওয়ার সময়। 2 হাঁটু 2 হাঁটু উঠাইয়া উঠিয়া খাওয়ার খাওয়ার সময়। সময়। এই 3 প্রকারে বসা সুন্নাত। এই এই 3 প্রকারে 3 প্রকারে বসা বসা সুন্নাত। সুন্নাত। 1 হাঁটু উঠে উঠে যে লেখার সময়, এটার কি বিশেষত্ব? এটা লিখতে সুবিধা হয়। লেখার জন্য শোনেন, আমরা তো টেবিল চেয়ারে লেখা অভ্যাস করছি, তাই না? কিন্তু ওইভাবে বসে দেখেন, লিখতে সুবিধা হয়। হাঁটুর পরে এরকম রেখে দেখেন, দেখাচ্ছি আপনাদেরকে আমি। এরকম পাটা উঠাই দিয়ে, যে পা উঁচু করলাম, এই যে পা দেখেন, এখন আমি এরপরে বসে এরকম লিখতে পারবো, আমার টেবিল লাগবে না। ঠিক আছে? ডেস্ক লাগবে না, আল্লাহ পাকের দেওয়া ডেস্কের পরে লেখা হয়ে যাবে। আমরা বাচ্চাদেরকে এরপরে দিচ্ছি নাই, আপনাদের খানা খাওয়ার হাতখানা উঠান। এই যে খানা খাওয়ার হাত উঠাইলাম। খানা খাওয়ার হাতের নাম কোন হাত? ডান হাত। খানা খাওয়ার হাতের নাম ডান হাত। বলেন। খানা খাবার হাতের নাম ডান হাত। নামান। অপর হাত খানা উঠান। অপর হাতের নাম বাম হাত। অপর হাতের নাম বাম হাত। ডান হাতের দিককে ডান দিক বলে। ডান হাতের দিককে ডান দিক বলে। বাম হাতের দিককে বাম দিক বলে। বাম হাতের দিককে বাম দিক বলে। মাথার দিককে উপর দিক বলে। মাথার দিককে উপর দিক বলে। পায়ের দিককে নিচের দিক বলে। পায়ের দিককে নিচের দিক বলে। ডাইনের ফজিলাত বেশি ডানের ফজিলত বেশি বামের তুলনায়। বামের তুলনায়। এইটা হচ্ছে মূল মশালা। ডাইনের ফজিলাত বেশি, বামের ফজিলত কম। কম না, দুটারই ফজিলাত তুলনায় বেশি, কিন্তু ডাইনের একটু বেশি, বামের তুলনায় একটু বেশি। কম না, বেশি। দুটোই কি? বেশি। বেশি। আমরা আমরা কি সবাই সুন্দর না? মানুষ কি সুন্দর, কিন্তু কেউ একটু বেশি সুন্দর আর কেউ একটু কম সুন্দর। সবাই কি সুন্দর? বোঝা গেছে? হুম। আচ্ছা শোনেন, এখন কথা হলো, আমরা শিখলাম ডাইনের ফজিলাত বেশি বামের তুলনায়। তাহলে আমরা ভালো কাজগুলো কোন কোন পাশ দিয়ে শুরু করব? ডাইন পাশ ডান দিয়ে। পাশ দিয়ে। ডাইন পাশ দিয়ে, তাই না? ডান পাশ দিয়ে। হ্যাঁ, তাহলে যখন আমি পাঞ্জাবি গায়ে দিব, তখন কোন হাত আগে ঢোকাবো? ডান হাত দিব। যখন জুতা পায়ে দিব, কোন পা আগে ঢোকাবো? বাম পা। আচ্ছা, আপনাদের কারোর কানে ইয়ে আছে নাকি? ইয়ারফোন আছে না কারোর? না 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 তো। একটা আওয়াজ, নয়েজ আসছে একটা। তো যাক, তাহলে আমরা যখন বাইরে থেকে এসে ঘরে ঢুকবো, তখন কোন পা আগে ঢোকাবো? ডান পা। ডান পা। যখন ঘর থেকে যখন বাইরে থেকে মসজিদে ঢুকবো, তখন কোন পা আগে ঢোকাবো? ডান ডান পা। কারণ কি? ডাইনের ফজিলাত বেশি। বেশি। এখন বামের তুলনায়, তাই না? আমরা সবসময় ভালো কাজগুলো ডান দিক দিয়ে শুরু করব, আর অপেক্ষাকৃত কম ভালো কাজ অপেক্ষাকৃত কম ভালো কাজ বাম দিয়ে শুরু করব। যেমন যখন মসজিদ থেকে বাইরে আসবো, তখন মসজিদ ছিল উৎকৃষ্ট জায়গা, তার থেকে কোথায় আসলাম? একটু দুনিয়ায় ঢুকলাম, একটু কম ভালো, তাই না? এখন আমরা বাম পা দিয়ে বাহির হবো। কোন পা দিয়ে বাহির হবো? বাম বাম পা দিয়ে। হ্যাঁ, পাঞ্জাবি গায়ে আছে, এটা সুন্নাত, এটা আমার খোলা দরকার। তাহলে আগে আমি বাম হাত খুলবো, তারপরে ডাইনে হাত খুলবো। আছে কথা? যখন জুতা খুলবো, তখন বাম পা আগে খুলবো, ডান পা পরে খুলবো। যখন আমি বাথরুমে ঢুকবো, তখন বাম পা আগে দিয়ে ঢুকবো। যখন
বের হব তখন ডাইন পা আগে দিয়ে, কথা বুঝতে গেছে? তাহলে আমরা কি বুঝলাম? ডাইনের ফজিলাত বেশি বামের তুলনায়। তুলনায়। ইনশাল্লাহ এই আমলগুলো আমরা করি না, একটু খেয়াল করে বাকিটা করতে পারবো না ঠিক মতো। ইনশাআল্লাহ। আর যখন রাত্রে ঘুমাতে যাবো কোন পাশে ঘুমাবো বলেন তো? ডান কাতে। ডান কাতে আগে ঘুমাবো, এটা সুলতানের ফজিলাত বেশি। ঠিক আছে কথা? হ্যাঁ। জি। এই মাসালাগুলো আমরা যেমন শিখবো, সাথে সাথে আমরা একটা আমল করারও চেষ্টা করব। যদি আমি যতটুকু শিখলাম অতটুকুর পরে আমল করতে অভ্যস্ত হই, আল্লাহ পাক চায় তো আমাকে আপনাকে আল্লাহ পাক ইলমে লাদুন্নি দান করবেন। সেটা আবার কি জিনিস? ইলমে লাদুন্নি হলো প্রয়োজনীয় এলম, যে এলমগুলো আপনার আমার দরকার। সেটা কিভাবে আল্লাহ পাক দিবেন সেটা আল্লাহ পাকই জানেন। হয়তো প্রয়োজনে কোনো কিতাব সামনে হাজির করে দেবেন, কিংবা কোনো আলেমকে হাজির করে দেবেন, একটা ব্যবস্থা হয়েই যাবে যে কোনো কায়দায়। কথা কি বুঝে আসছে? কিন্তু এটাকে আমাদের বলে ইলমে, ইলমে লাদুন্নি। জি, এটা বিশেষ আচ্ছা। এলেম, তাকে আল্লাহ পাক চান তাকে দেন। এর আরো ক্যাটাগরি আছে, এর আরো অনেক বড় ক্যাটাগরি আছে, যে যেমন ব্যক্তি আল্লাহ পাক তাকে তেমন দেন। তো যাক, আমি একজন ইলমে লাদুন্নি প্রাপ্ত ব্যক্তিকে দেখছিলাম। তিনি জেনারেল শিক্ষিত মানুষ ছিলেন। তিনি সারা জীবন হাই স্কুলে প্রাইমারিতে মাস্টারি করেছেন। উনি আরবি মাদ্রাসা লেখাপড়া আদৌ কোনোদিন করেননি। উনি খুব আমলি মানুষ ছিলেন, চারমুনার মুরিদ, খুব আমলি মানুষ। তো একদিন উনি স্বপ্ন দেখেন উনি দেওবন্দ মাদ্রাসায় গেছেন। তো হযরত কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহির সাক্ষাৎ। উনি বলছেন যে মাস্টার সাহেব আপনি এখানে কেন আসছেন? বলে হুজুর আমি এই দেওবন্দ মাদ্রাসায় লেখাপড়া করবো, এজন্য আসছি। কয়, আরে আপনি তো ফকি, আমি আপনাকে সনদ দিয়ে দিলাম, যান, আপনি ফকি। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। ওই আল্লাহ। দিন সকাল থেকে উনি যে কোনো কিতাব দেখেন ইবারত পড়তে পারেন, ওনার কোনোদিন ইবারত পড়তে কষ্ট হয়নি আর। এটা ইলমে লাদুন্নি। কথা বুঝে আসছে? এই জন্য গায়েবী। গায়েবের এলেম, হ্যাঁ। আমার শায়েক একটা কথা বলেন, জিতনি তুহারি হ্যায় কুরবানি, উতনি খুদা কি মেহেরবানি। আপনি যেমন কুরবানি করবেন আল্লাহ পাকের মেহেরবানি ওই পরিমাণ পাবেন। আজকের আমি একটা কথা বলি, আসলে বলতে ভালো লাগে আমার কথাটা, যে আমি এই হযরত আমাদের যে মুরব্বী মুফতি আবুল হাসান সাহেব হুজুর দামাত বারকাতুহুম, আমি ওনার কাছে আসছিলাম জেনারেল শিক্ষা নেওয়ার জন্য। অর্থাৎ বাংলা অঙ্ক ইংরেজি ট্রেনিং দেবেন, আরবি তো দেবেনই, আরবির সাথে বাংলা অঙ্ক ইংরেজি ট্রেনিং নেওয়ার জন্য আমি মূলত আসছিলাম। কিন্তু আল্লাহ পাকের কি রহমত, আমি আরবি ট্রেনিং আগে শেষ করেছি, তারপরে বাংলা অঙ্ক ইংরেজি কোন রকম উনি টাচ দিছেন, আলহামদুলিল্লাহ খুব ভালোই দিছিলেন। এরপরে পরীক্ষা দিলাম, আলহামদুলিল্লাহ একটা সম্মানজনক আমাকে স্থান আল্লাহ পাক দান করছেন। তা হযরত আমার জন্য অনেক দোয়া করছেন, উনি আমার পরে খুশিও আছেন, যে কারণে আজকে ট্রেনিং এ আমি ক্লাস নিচ্ছি। কথা বুঝে আসছে? আমি জি কিন্তু আপনাদের মতো একজন, আপনাদের থেকে খুব বেশি বাইরের কেউ না। যদি আপনারা এটাকে ঠিকভাবে গ্রহণ করতে পারেন, ইনশাআল্লাহ আপনারাও শেখাতে পারবেন। ওই হাদিসের পরে আমল হয়ে যাবে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আপনি শিক্ষা করতেছেন আবার শেখাইতেও পারবেন। এজন্য বলতেছি, আমার এই শেখাটাকে আপনারা মজবুত করে শেখেন, খাতা কলমের মাধ্যমে শেখেন। ইনশাআল্লাহ অন্তত কাউরে শেখাতে না পারেন, পরিবারের লোকদেরকে শেখাতে পারবেন। যদি কেউ আপনার সামনে অন্য লোকের শেখায়, ভুল শেখায়, আপনি ধরতে পারবেন ইনশাআল্লাহ। যে কি শেখাচ্ছেন ভাই, এটা এটা এরকম না, এটা এরকম। ইনশাআল্লাহ পারবেন। হিম্মত করতে হবে, সময় দিয়ে সাথে থাকতে হবে, ইনশাআল্লাহ আশা করি পারবেন। হ্যাঁ, তাওহীদ ভাইয়ের সাথে কথা বলে কেউ? তো আমরা তো মোটামুটি ইনশাআল্লাহ আজকের আহ, হাদিসও শিখলাম, একটা মাসালাও শিখলাম, আবার 3টা হরফ শিখলাম। তো আমাদের আজকে এখনকার কাজ কি হবে? এই 12টি হরফ ইনশাআল্লাহ আমরা 3টা ভাগে লিখবো, লিখে গ্রুপে পোস্ট করে দেবো। কথা বুঝে আসছে? জি 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 ইনশাআল্লাহ। তো আজকের মতো এ পর্যন্ত থাক, আমরা দোয়া পড়ে নিই। সুবহানাল্লাহি 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 ওয়া বিহামদিহি ওয়া বিহামদিহি বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা সুবহানাকাল্লাহ সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা আশহাদু আল লা আশহাদু ইলাহা আল্লা ইলাহা ইল্লা আনতা ইল্লা ইল্লা আনতা আনতা আস্তাগফিরুকা
أستغفرك আস্তাগফিরুকা ওয়া আতুবু ওয়া وأتوب আতুবু ইলাইক। إليك ইলাই। হ্যাঁ, তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। السلام ইনশাআল্লাহ عليكم হবে وعليكم السلام ورحمة الله وبركاته আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ, ঠিক আছে। إن شاء জি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। الله. وعليكم السلام.